তোমায় ভালোবাসি, পৃথিবীর সবচেয়ে পুরনো প্রচলিত কথা। তাই বলে আমরা কি সকলকে বলতে পারি, নাকি বলা হয়ে ওঠে? খুব করে ভালোবাসলেও কখনো কখনো বলা হয়ে ওঠে না তাকে, যাকে স্মরণে আমরা পুলকিত হই, যার নাম উচ্চারণে আমাদের আলোচনার গোল টেবিল মুখরিত করে তুলি। তেমনি এক ভালো লাগা ভালোবাসার জনকে নিয়ে আমাদের আজকের আয়োজন স্মরণে যে জন। আজকের আয়োজনে যাকে আমরা স্মরণ করছি তিনি আমাদের আপনজন, অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ। অভিনয় শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকেরই মনের বাসনা, যদি তার মতো হতে পারতাম, যদি তার মতো করে নিজেকে উপস্থাপন করতে পারতাম। যার জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে দেশ থেকে দেশান্তরে। বলবো এক কিংবদন্তির কথা, যিনি 2017 সালের আজকের দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে অগণিত ভক্তদের কাঁদিয়ে চলে গেছেন পরপারে। আমাদের প্রিয় অভিনেতা, প্রিয় মানুষ, নায়ক রাজ্জাক। রাজ্জাক হচ্ছে চলচ্চিত্র জগতের নাম। তার আসল নাম হল আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 1942 সালের 23 জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আকবর হোসেন ও মাতা নিসারুন্নেসা। রাজ্জাকরা ছিলেন নাকতলা এলাকার জমিদার। সপ্তম শ্রেণীতে পড়ার সময়ে শিশু কিশোরদের নিয়ে লেখা মঞ্চনাটক বিদ্রোহীতে গ্রামীণ কিশোর চরিত্র অভিনয়ের মধ্য দিয়েই রাজ্জাকের অভিনয়ের যাত্রা শুরু হয়। 1964 সালে কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলে সপরিবারে ঢাকায় চলে আসেন এবং চলচ্চিত্র পরিচালক কামাল আহমেদের সাথে সহকারী পরিচালক হিসাবে উজালা চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। 1966 সালে 13 নম্বর ফেকু ওস্তাগারলেন চলচ্চিত্রে একটি ছোট চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে তার অভিনয় জীবন শুরু হয়। 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকেও তাঁকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। অভিনয় জীবনে তিনি বেহুলা, আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, ওরা 11 জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টায় এবং বড় ভালো লোক ছিল সহ মোট 300টি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক। অভিনয়ের পাশাপাশি তিনি 16টি চলচ্চিত্র পরিচালনা করেন। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়ক রাজ উপাধি দিয়েছিলেন। 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 2015 সালে বাংলাদেশ সরকার সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন। এছাড়া তিনি মোট 5 বার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1966 সালে জহির রায়হান পরিচালিত বেহুলা চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজ্জাক। এতে লক্ষিন্দর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। নায়ক রাজ্জাক 1968 সালে সুভাষ দত্ত পরিচালিত আবির্ভাব চলচ্চিত্রের মাধ্যমে জুটি গড়েন কবরীর সাথে। পরের বছর তিনি নারায়ণ ঘোষ মিতার নীল আকাশের নিচে ছবিতে মামুন চরিত্রে অভিনয় করেন। এই ছবি দিয়ে রাজ্জাক কবরী জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একই বছর দুজনকে কাজী জহির পরিচালিত ময়নামতি চলচ্চিত্রে দেখা যায়। অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, মিছে তারে
শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়না আমার। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঁঝে, বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে, গাইবে না সে গান আমারি, দূর আকাশের গায়ে। মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়না আমার। কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে, চিনেছিলাম দুজনারে কত আপন করে। মিলন মালা আজ খুলে গো, যায় সে চলে যায়। মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। অনেক সাধের ময়না আমার। শুনছেন ময়নামতি ছায়াছবির গান বশির আহমেদের কণ্ঠে। ঢাকায় বসবাসরত মধ্যবিত্তের নানাবিধ সমস্যা নিয়ে এহতেশাম তৈরি করেন চলচ্চিত্র পিচ ঢালাপথ। এই ছবিতে প্রথমবারের মতো দেখা যায় ববিতাকে। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে প্রথম মুক্তি পায় রাজ্জাক অভিনীত মানুষের মন ছবিটি। মোস্তফা মেহমুদ পরিচালিত এই ছবির ব্যবসায়িক সফলতার মধ্য দিয়ে রাজ্জাক ববিতা জুটি গড়ে ওঠে। মানুষের মন ছবির সাফল্যের ধারাবাহিকতায় পরের বছর রাজ্জাক আর ববিতা জুটিকে নিয়ে অশোক ঘোষ নির্মাণ করেন প্রিয়তমা এবং কবির আনোয়ার নির্মাণ করেন স্লোগান। প্রিয়তমা চলচ্চিত্রে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে এবং রাজ্জাকের ঠোঁটে আমার এই কলজেটায় চাক্কু মেরে গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ছবিটিও জনপ্রিয়তা অর্জন করে। আমার এই কলজেটায়, আমার এই কলজেটায় চাকু মেরে ঘায়েল করে ফালি ফালি করে দিয়ে কোথা যেতে চাও বলো না। তোমার ওই নামেতে, তোমার ওই নামেতে মোকদ্দমা করে দেব, ছাড়বো না আজ তোমায় কোর্টে নিয়ে যাব, চলো না। তোমার নামে মোকদ্দমা করে দেব আমি। অসভ্য, ছোট লোক, পাগল। বুলবুলি বলি বলি শোনো বলি, তোমার মিঠা আওয়াজে ঘায়েল হয়েছি, তোমার রূপের ঠমকে পাগল হয়েছি। এখন আমি তোমায় ছেড়ে পারি না যে দূরে যেতে, এখন আমি তোমায় ছেড়ে পারি না যে দূরে যেতে। তোমারে মন দিয়ে আজ দিওয়ানা হয়েছি, ও আমার দিলরুবা, ও
ও আমার দিলরুবা, আমার এই দিলটাকে হাইজ্যাক করে আজ তুমি কোথা নিতে চাও বলো না। লোফার। তোমার ওই নামেতে মোকদ্দমা করে দেব, ছাড়বো না আজ তোমায় কোর্টে নিয়ে যাব চলো না। তোমার নামে মোকদ্দমা করে দেব আমি। শুনছেন অশোক ঘোষ পরিচালিত প্রিয়তমা ছায়াছবির গান মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। 1972 সালে অবুঝমন চলচ্চিত্রের মধ্য দিয়ে রাজ্জাক শাবানা জুটি গড়ে ওঠে। 1977 সালে অনন্ত প্রেম চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে রাজ্জাক পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। 1978 সালে রাজ্জাক আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে গ্রামের একজন পাহারাদারের চরিত্রে অভিনয় করেন। অশিক্ষিত পাহারাদার গ্রামের এক অনাথ কিশোরের নিকট লেখাপড়া শিখে এবং পরে সেই কিশোরের খুনের সাক্ষী হিসাবে নিজ হাতে দস্তখত করেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং এই ছবিতে রহমত চরিত্রে অভিনয়ের জন্য রাজ্জাক শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বুলবুল আহমেদের সাথে যৌথভাবে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তাত্রিকা, তুমি আমারে তাড়াতাড়ি নাম দস্তখতটা শিখায় দাও। নাম দস্তখত? জি মাস্টার সাহেব। মাস্টার সাহেব, আমি নাম দস্তখত শিখতে চাই। মাস্টার সাহেব, আমি নাম দস্তখত শিখতে চাই। কোনদিন তোমার ছাত্রের বুদ্ধি নাই মাস্টার সাহেব। রহমত ভাই, তোমায় নাম দস্তখত শেখাতে চাই। রহমত ভাই, তোমায় নাম দস্তখত শেখাতে চাই। কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার কোনো বিদ্যা নাই রহমত ভাই। ও মাস্টার সাহেব, আমি নাম দস্তখত শিখতে চাই। বিদ্যা বড় অমূল্য ধন, সবার চেয়ে দামি। তোমার কাছে পড়তে এসে জেনেছি তা আমি। লেখাপড়া শিখে তুমি মানুষ যখন হবে, মরে গেলেও দুনিয়াতে মনে রাখবে সবে। শিক্ষা দীক্ষায় বড় যারা, দেশের দশের মাথা তারা। এই কথাটি কাজে কর্মে মনে রেখো তাই। ও রহমত ভাই। ও মাস্টার সাহেব, আমি নাম দস্তখত শিখতে চাই। রাজ্জাক 1982 সালে বড় ভালো লোক ছিল ছবিতে অভিনয় করেন। এই ছবিতে রাজ্জাককে একজন পীরের সন্তান চরিত্রে দেখা যায়, যার নিজের মধ্যে রয়েছে আধ্যাত্মিক শক্তি। কিন্তু তার বাবার বন্ধুর মেয়ের প্রতি তার মোহ জেগে উঠলে সেই আধ্যাত্মিক ক্ষমতা কমে যেতে থাকে। তাই সে এই পথ থেকে ফিরে এসে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে। এই ছবিতে ইয়াসিন চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তাঁর তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1983 সালে মুক্তি পায় রাজ্জাক পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র বদনাম। পরিচালনার পাশাপাশি তিনি এই চলচ্চিত্রে অভিনয়ও করেন। পরের বছর তিনি পরিচালনা করেন অভিযান। ছবিটি নবম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একটি বিভাগে পুরস্কার লাভ করে। 1984 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস চন্দ্রনাথ অবলম্বনে নির্মিত চন্দ্রনাথ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে রাজ্জাক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1989 সালে রাজ্জাক জিনের বাদশা চলচ্চিত্র পরিচালনা করেন। ছবিটি একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। 1997 সালে পরিচালনা করেন বাবা কেন চাকর ছবিটি। বাবা কেন চাকর ছবিতে রাজ্জাক বাবার চরিত্রে অভিনয় করেন। 1998 সালে অঞ্জলি ফিল্মসের ব্যানারে বাবা কেন চাকর ছবিটি টালিউডে পুনর্নির্মিত হয়। ছবিটি কলকাতায়ও ব্যবসা সফল হয়। 1990 সাল পর্যন্ত দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাক। অর্জন করেন একাধিক সম্মাননা।
এছাড়াও রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। 2017 সালের 21 আগস্ট সন্ধ্যায় 75 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন নায়ক রাজ রাজ্জাক।